আসসালামু আলাইকুম ভাই জানেরা, ঈদ মুবারক। প্রথম নজর শুরু করলাম আরেক দিয়ে, প্রথম ব্লগ। এরপর আর ব্লগ দেওয়া হয় নাই বা পারি নাই। সেকেন্ড ব্লগ আমার নিউ বাইক ক্যামেরা স্টার FZ-B2 নিয়ে নিলাম, বাট সেকেন্ড হ্যান্ড, নিউ নেওয়ার অ্যাভেলিটি নাই। তো এটা নিয়ে যাচ্ছে এখন তেল ভরতে। গাড়িটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, গাড়িটা কিনা হয়েছে, এখনও নান ট্রান্সফার করা হয় নাই, কারণ ঈদের জন্য সব কিছু বন্ধ ছিল। আশা করি ঈদের পর আমি নান ট্রান্সফারটা করে ফেলবো, যেটা আমার করা উচিত গাড়ি রোডে চালানোর জন্য। এখন গাড়িটা কিনছি যার থেকে, উনি মহাশয় অনেক ভদ্রলোক, না বললেই নয়। যাই করছে উনি ভালোই করছে আমার সাথে, কিন্তু যাই হোক, গাড়ি কিনা দরকার ছিল, তা গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া এটার জন্য। এখন যাব হলো শাহবাগ। আই থিঙ্ক যদি সামনে যদি ভালো তেল পাই, তেল নিয়ে নিতে, কারণ এটা FI ইঞ্জিন, 2019-এর মডেল। আমার 4 স্ট্রোক নিয়ে ধারণা অনেক কম, আমি সর্বোচ্চ তো 2 স্ট্রোক নিয়ে ভিডিও করি। বুঝলাম না কে গাড়ি চালাইতেছে। আজকে ঈদের দিন মনে হয় না আমাদের এলাকা এত সহজে খালি হয়েছে, ওরকম হালকা যানজট আছে। এখন দেখা যাক আজকে ঢাকা শহর কেমন খালি। আল্লাহ, জ্যামের শেষ নাই। এখন যাই, বের হয়ে আসি। আমার নেওয়ার ইচ্ছা ছিল হর্নেট সেকেন্ড ভার্সন, যেটা বের হয়েছে, বাট ওটা নিই নেই, কারণ ওটার পার্টসের টু মাচ এক্সপেন্সিভ, মানে হোন্ডা বলতে এক্সপেন্সিভ। পরে আবার চিন্তা করলাম যে SP শাইন FI যেটা বের হয়েছে ওটাও নেব, বাট ওই গাড়ি সব কিছু ভাল লাগছে আমার, কিন্তু ওই গাড়িতে আমার একটাই অভিযোগ, ওই গাড়িতে RPM-এর কোনো মিটার সই করে না। এর জন্য আমার মানে খারাপ লাগছে যে আমি একটা RPM ছাড়া গাড়ি চালালে, আমি কত RPM চালানোর পর মানে আমি কতটুকু মাইলেজ পাবো, ওটা তো শো করবে, ভালো কথা। মানে আমি কতটুকু চালানোর পর, মানে কত RPM চালানোর পর আমি কত মাইলেজ পাইতেছি একটা ধারণা থাকে। তো ওই RPM ওটা আমি পাইনি, তো দামও অনেক বেশি পড়ে যায়, 1,63,000 গাড়ির প্রাইস, আর 17,000 টাকা গিয়ে হলো গাড়ির কাগজ, 17 থেকে 18। আরে রোডঘাট, আরে আত্মীয়া কি বুঝতে চায়। আরে ভাই কি অবস্থা রে অটো রে ভাই, তোমার লাগা তো ঢাকা তো আসলে খালি হয় নাই, যা বোঝা যায়। এখন যাওয়া হোক তেল ভরা, আজকে 1000 গাড়ি ভরেই ভরবো, আজকে তেল ভরবো আজকে, কারণ ঈদের দিন ট্যাঙ্কি ফুল থাকতেই হবে। ছেলেদের ঈদ মানে ভাই এটা বাস্তব। আমি এই পর্যন্ত বিশ্বাস করবেন না কি না করবেন, আমি একটা কোনো কিছু কিনি না, আমি শুধু কিনা মতো আমার এটাই ঈদ, মানে আমার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এটা কিনার তৌফিক দান দিছে, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি, আমি এটা কিনে আমি অনেক খুশি, আল্লাহর কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞতা ওনার কাছে, শুকরিয়া আদায়। এই যে এখানে ওয়াশার লাইন কাটা হয়েছে আমাদের এখানে, এই অংশের জন্য ভাঙ্গাচুরা। কি করো না করো মামা, গাড়ি চালায় এত মজা পাই না মামা। ওলা তো জ্যাম হলে কেমন চালাবো ভাই,
ভাই আজকে চান রাত, আমার মনে হয় আজকে এখনও মানুষ কেউ ঢাকা ছাড়ে নাই। আমার মতে ঢাকা কেউ ছাড়ে নাই, এটা অসম্ভব, এটা পুরো অসম্ভব, এটা পুরো অবাস্তব। মানে এটা বলার বাইরে বলা যায় না। অনেক জাম, অনেক। আমার মনে হয় মতিল থেকে ভরে আমার জন্য বেস্ট হবে। শাহবাগ খাওয়া ঠিক হবে না, আমি মতিল থেকে ভরে নেওয়া পড়ে, তা মোটামুটি ভালো। গাড়িটা কমফোর্টের কিং, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে গাড়িটা আমার জন্য পারফেক্ট একটা মানে কমফোর্ট। সুজুকি নেওয়ার ইচ্ছা ছিল, বাট সুজুকিটা আমার কাছে মানে ভাল লাগে নাই। আমি জানি না কেন ভাল লাগে নাই, সুজুকির মতো একটা বেস্ট গাড়ি আমার ভাল লাগে নাই, আমি নেই নাই। আমার কাছে ইয়ামাহাটা ইনক্লুড করছে, কারণ ইয়ামার ভিতরে আলাদা একটা মন মানসিকতা, বিকজ RX ইউজার, এর থেকে আর বড় কিছু বলার নাই। ভিড় আছে মোটামুটি 2-3 জন আছে ভাই। এইদিকে আবার বসার কাজ করছে। মাঝখানে আমার RX নিয়ে ভিডিও দিয়েছিলাম এই সামনে। তো এই সামনে মেন হয়েছে যে আমি আমার তেল ভরতে নিয়েছিলাম, ওখানে তেলটাও ভালো পড়ে নাই, ওখান থেকে তেল ভরবো না। তো এখানে আসার পরে এই ভাঙ্গা জায়গাটা আমার সাসপেনশন হাপাস করে বাড়ি খায়, এই নিচে বাড়ি খায়। গাড়ির অয়েল সিল চলে গেছে, আর গাড়ির ইঞ্জিনটাও একটু সমস্যা হয়েছে করার পর না, মানে অনেক পরেই সমস্যা হয়েছে। এটা নিজের দোষেই বা অজান্তে সামথিং লাইক দ্যাট, এটা কি বলার। এখানে আবার ভাঙ্গা, মানে ভাঙ্গার শেষ নাই, প্রচুর ভাঙ্গা। আমি বুঝলাম না, আমি 620 চালা ফেললাম, মাইলেজ কত পাচ্ছি এটাও আমি জানি না। আমার মনে হয় না যে অস্থির হবে, আমি মোটর থেকে ভরে নেই। জানো যে দৌড়া রাস্তা পার হয়, আমি আর বুঝি না। একটা V3 কেনার ইচ্ছা ছিল, বাট V3টা একটু আমার কাছে মানে একটু অন্যরকম লাগে, না বলার মতো। এখান থেকে বলেন ও বাবা, অরে শেট। ও এটার পাম্পও ভালো, খারাপ না, এটার পাম্প ভালো, খারাপ না। এই 1000 টাকা দিবা, 1000 এক চাপে ছেড়ে দেবো মা। বিসমিল্লাহ।
ওকে, তেল ভরা শেষ। এখন সামনেতে পড়বে 300। দেখি এটাতে কতটুকু পাই। এখনও ট্যাঙ্কি ফুল হয় নাই, মানে আমার 7 লিটার ঢুকছে। এরা ভিডিও আছে, এখান থেকে আমি 300 টাকা নিবি, আবার ঘুরায় নিব আমি, লিটারেলি ঘুরায় নিব। হ্যাঁ, ঢুকবো না, যাও যতটুকু ঢুকে ঢুকো, যতটুকু ঢুকে যাইবো বাবা, ঢুকাও, কুইতা ঢুকাও। 200 বড় তাইলে দেখো, 200 বা 150। দাসি রাখো তো, আরো কি বলবো। হ্যালো বাবা, কপাল খারাপ। হ্যাঁ, টাকা তো বাইচা গেছে, রাখবা না। ওকে, এদিকে 149 টাকা 94 পয়সা ঢুকছে, মানে 150 টাকা। মামা আই আরেক লে আমনে মামা, আরেকটা থুয়ে দিছি, এটা লইলাম। আরে আগে বেড়া পড়ছে ভাই, আমি বাইরা মুখেমতে ভাই। মোটমাট যে টাকার তেল ঢুকাইলাম, মানে আমার 1400 টাকা 1500 টাকার তেল আমার ঢুকে দিব। আমি 630 টাকা তেল ঢুকানোর পরে 3 দাগ শো করছিল, আজকে 1 দাগ কি করছে। আরে কি যে করে সে। এখন একটা ইঞ্জিন ছুটার ঢুকাইতে হইব, কারণ এফআই গাড়ি যতটুক মেনটেন করে চালানো যায়। আরে চাক্কা রে, কিল্লেগা ভাই বাস রাইড নাই থিতে যাবেন, ওলা আফ্রিকা মানুষ রাইড নাই গিয়ে এলো রোড, ওই যে বামে গেল রোড, ওই যে ডেলটাই নেই। হাই রে জীবন, আরে ভাই কি জ্যাম রে ভাই, আমি এদিকে কেন ঢুকলাম রে ভাই। আমার তো শিক্ষা লেগে গেছে, শিক্ষা। 3 দাগ 6 দাগ। ও
এসে বললাম কাঠের পুল। এখন হ্যাঁ ভাই তোরাই ঠিক আছো, আমরা ভুল। রাস্তা তোমার গায়ে বানাইছে, আমরা এটা খাওয়া মানুষ। যাই হোক, কারণ একটা ইঞ্জিন শুটার নিতে হইব, শুটার না মানে ইঞ্জিন একটা ফিক্স ওই যে FI জন্য বেস্ট লিপু মলি। তো এখন বাসা যাওয়া হবে। আমি সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। নতুন গাড়িতে নতুন ঈদ। যাই হোক, এই ঈদ অনেক কিছু দেওয়ার জন্য।